রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন নম্বর 1, ইস্তেঞ্জা কাকে বলে? পেশাব পায়খানা করার পরে যে পানি লজ্জাস্থানে লেগে থাকে সেদিকে পরিষ্কার করাকে ইস্তিনজা বলে। প্রশ্ন নম্বর 2, ইস্তেঞ্জার পদ্ধতি কি? পেশাব করার পরে পবিত্র মাটি ঢিলা অথবা টিস্যু পেপার দ্বারা পেশাবের পানি শুকিয়ে নিয়ে তারপরে পানি দ্বারা ধোয়া উত্তম। মলমূত্র ত্যাগ করার পরেও পবিত্র মাটি অথবা টিস্যু পেপার দ্বারা পরিষ্কার করে নিয়ে তারপরে পানি দ্বারা ধোয়া উত্তম। মাটি এবং পানি উভয় ব্যবহার করা উত্তম। যদি কোনো একটা ব্যবহার করে তাহলেও যথেষ্ট হয়ে যাবে, তবে পানি ব্যবহার করা উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিযোগী M182 মাসাইল থেকে। পরবর্তী B202 এবং B218। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন নম্বর 3, গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ 3টি। 1 নম্বর, একবার ভালোভাবে কুলি করা। 2 নম্বর, নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর, সমস্ত শরীরে এরূপভাবে পানি প্রবাহিত করা যাতে এক চুল পরিমাণ স্থানও শুকনো না থাকে। প্রশ্ন নম্বর 26, হজকারী ব্যক্তির জন্য কোরআন ও হাদিসে কি কি সুসংবাদ বর্ণিত হয়েছে? হাদিসেও বিভিন্ন স্থানে হজের ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো এবং হজ করাকালীন সমস্ত মন্দ কাজ থেকে দূরে থাকলো, মারামারি হানাহানি করেনি, যখন সে হজ সমাপ্ত করে বাড়ি ফিরবে তখন এমন নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে যেমন মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হওয়ার সময় ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মকবুল হজের প্রতিদান জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।